এক বিশ্ব আশেকের রসুলের সাথে আমি হাঁটতেছি রাস্তায় দিয়ে, এই নিয়ে দরবার হতে, এর মধ্যে দেখি যে ছাগল একটা বান্ধে থিয়ে গেছে, ওই পাশে খুঁটো গাড়িয়ে বান্ধেছে, ও ছাগল ওই পাশের ঘাস খাইয়ে, খুঁটো তো ওই ধারে গাড়া রয়েছে, রাস্তার পাশে রশি টাটাইয়ে ওই পাশে যে ঘাস খাচ্ছে। এমন বিশ্ব আশেকের রসুল আর আমি একসাথে যাচ্ছি, আমি তো ছাগলের দড়ি ডিঙ্গিয়ে বেসে চলে গেছি, ও করছে কি আমার হাতে তো ছুটি, ওই দায়িত্বে নিচে দিয়ে ছাগলের ওই দায়িত্বে ঘুরিয়ে ওই চাইছে উঠছে রাস্তা। আমি কি এলে কয় যে এই তো পার্থক্য তো এইখানে হুজুর, আপনারা ওহাবি আর আমরা সুন্নি কি খালি খালি, আল্লাহ রসুলের মোহাব্বত অন্তরে নাই। তো কি মোহাব্বত দেয়ালি তুই? এই ছাগলের রশি আমার নবী কাঁধে করে ছাগলের রাখালি করছে, আর আজকে সেই ছাগলের রশি আপনি ডিঙ্গেলেন আর আপনি রসুলের উম্মত। তোর তো বিশাল মোহাব্বত রসুলের পর, তো রসুলের পর এত মোহাব্বত, তো তুই দাড়ি রাখিস নি কেন? দাড়ি কটা কাটিস কেন? নবীদি কইছে কচ্ছ সারে বাবা পড়লো আবুকারি শরীফের হাদিস, মোসা ছোট করো দাড়িরে বড় করো, দাড়ি কাটিস কেন? কয় যে হা বুঝলেন না, যেই দাড়ি আল্লাহ নবীর মুখে ছিল সেই দাড়ি আমার মুখে শোভা পায়? ইন্টারন্যাশনাল দাতাল না, খবিস কোথাকার। কয়ে ফেলতাম শক্ত একটা, তা অনেক মোহাম্মতের মানুষ রয়েছে দাঁড়িয়ে নাই, তাকে এই জন্য কলাম না, ধরে নেন কলাম না আর কি, বাহিরটা রাখলাম না। তো নবী আলাইহিসসালাম আশেকে রসুল মহিলা, নবী আলাইহিসসালাম মাথায় চুলে আর দাড়িতে মেহেদি লাগাইতেন, সেই মেহেদি আমি ওনার পায়ে লাগাতে করলাম কে এই বলে আমার ভোটই দিয়েছে এক মাহফিলের পরে। তো হুজুর এটা কি ঠিক বলেছেন? হুজুর দাড়িতে চুলে আর দাড়িতে মেহেদি লাগাইতেন, আমরা হাতে লাগাই, তাও বাম হাতে লাগাতে বলেন কে? এক হাতে লাগাতে বলেন, পায়ে তো লাগাবেই না। নবী মাথায় নিয়েছেন দাড়িতে লাগাইছেন মেহেদি। তা আমি বললাম যে আপনার এসকো মোহব্বত ভালো, সব ঠিক আছে, তবে নবী আলাইহিসসালামের মাথায় আর দাড়িতে, চুলে আর দাড়িতে মেহেদি লাগানোর কারণে যদি আপনি পায়ে আর বাম হাতে লাগাইতে না চান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলে দাড়িতে খুব তেল মাখাইতেন খুব, চুলে দাড়িতে খুব এমন তেল মাথায় মাখাইতেন যে একটা পাগড়ি ভিজে যাইতো, উপরে আরেকটা পাগড়ি বাঁধতেন, তাও ভিজে যেত, এত তেল নিতেন হুজুর। তো চুলে দাড়িতে তেল নিতেন, সেই তেল কি আপনি খালি কি চুল দাড়ি পর্যন্ত শেষ করেন নাকি অন্য অন্য জায়গাও মান? উপর উঁচু পাড়া, নিচে পাড়া, উপর পাড়া, সব পাড়াই তো মাহাতি তালে তাই, বা তাইলেও তেল ঘষেন, ফাঁসায় তো মাহানি আলাদা করিয়ে। তো নবী চুল দাড়িতে মেহেদি লাগাইতো বিদে আপনি পায়ে আর বাম হাতে নেবেন না, নবী চুল দাড়িতে তেল মাখাইতেন, সে তেল আপনি অদ্দুর মাহান কে? কয় হুজুর আপনাকে যেতে পারবো না। আচ্ছা, পারাপারির দরকার নেই, যেটা অনুমতি আছে সেটি করো। মহিলাদের সাজে রং হবে, গ্রান হবে না, সাজে রং হবে, গ্রান হবে না, প্রলেপ হবে না, প্রলেপের নিচে পানি যায় না। কাজেই মহিলারা, যেই মহিলা হাতে পায়ে এই নেল পালিশ, নখ পালিশ লাগাইছেন, আজকে যাইয়া কোদাল দিয়ে চাইছে সাফ করিয়ে পরিষ্কার করবেন, নইলে কিন্তু অজু গোসল হবে না। এক, দুই নম্বর হলো এর সাথে আর দুটিয়ে মশালা কয়ে যাই, আরে এর একটা মশালা বস্তা করে নেই, বস্তা জীবন বের করছে, আর আল্লাহ মশালি করবো, এলাকার সাথে পিএজ আছে, সম্পর্ক আছে আল্লাহর রহমতে। এদিক দেখেন, মহিলারা রুটি বানায়, আগে রুটি খাইতো গরিবরা, বড় লোকরা ভাত খাইতো, মনে আছে নাকি? আল্লাহ সবই সহি আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখায় পাল্টাই দিছে। এখন রুটি খায় বড় লোক, গরিব মানুষ ভাত খায়। আমাকে অনেক পইর আছে, বিক্রি করে চাউল কালেকশন হরিয়ে নেয়, দোকানে বেশি ফেলায়। আমি কইলাম যে চাচা আপনি কি খান, ভাত খান না, চাইল বেশি ফেলান কে? ভাতই খাই, কিন্তু এই যে চাইল কালেকশন করি, মনে হয় 12 ভেজালি চাইল খাওয়া যায় না। ফইর 12 ভেজালি চাইল চাউল খাইতে পারে না বেশি। আপনি কি খান? আমি খাই পাইজ, আমি বেশি খাই। তো ধনী মানুষে এখন রুটি খায়, প্রায় ধনী মানুষের তো ডায়াবেটিস হয়ে গেছে। রুটি বাড়িতে মহিলারা রুটি বানান, আটা ছানেন, আটা ছানার পরে নখের মধ্যে আটা ঢুকে যায়। রুটি বানাইতে আগুনের তাপে ওই নখের ভিতরের কাঁচা আটা শুকোইয়ে টাইট হয়ে যায়। ওইটাকে ভালো করে খিলাল করে পরিষ্কার করে যদি আপনি নখরে সাফ না করেন, তাহলে ওই আটা শুকোই ভিতরে যে টাইট হয়ে যায়, শুকনো আটার তলে আর অজুর পানি যায় না, গোসলের পানি যায় না। আপনি এরপরে অজু বানাইয়া নামাজ পড়বেন, আপনার নামাজ হবে না। নখের ভিতরে ওখানেও পানি পৌঁছানো ফরজ।
মহিলাদের গোসল ফরজ, ফরজ গোসলের সময় নাকের ফুলকে নাড়াচাড়া দিয়ে ভিতরে পানি ঢুকানো, কানের দুলকে নাড়াচাড়া দিয়ে ভিতরে পানি ঢুকানো ফরজ, আংটি টাইট থাকলে নাড়াচাড়া দিয়ে তার ভিতরে পানি পৌঁছানো ফরজ, ফরজ গোসলের সময়। নর্মালি অজুর সময় যে কয়টা অঙ্গ লাগে সে কয়টা অঙ্গকে এইভাবে সুন্দর করে অজু বানাইতে হবে। আমরা যারা পানিও পাল্টি, পান খাই যারা, পান পাল্টি আছে না, পানি ওরা এই চুন এরকম কুড়াইয়ে নেই, আঙ্গুল দিয়ে কুড়াইয়ে নিতে গেলে নখের ভিতরে চুন ঢুয়ে গেছে, খাতি খাতি ওই যে ভিতরে যে আটকে গেছে ওই চুন কিছুক্ষণ পর শুকিয়ে গেছে, ওটার আর খেয়াল করেন নাই, সুন্দর করে অজু বানাইছেন, ওই নখের ওই চুনির তলে পানি যায়নি, আপনার অজু হয়নি, নামাজ বাতিল। এই মশলাটা শুনে আজকে থেকে আমল করবেন, সাথে সাথে নখরে পরিষ্কার করে ফেলবেন, চুন কাঁচা থাকতে থাকতে দিয়ে পরিষ্কার রাখবেন, নইলে আপনার এই মায়ের খাইছেন যতদিন অতদিন নামাজ হয় নাই। আজকে যে মশলাটা শিখলেন পবিত্রতার জন্য, এর দাম 60,000 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। দরকার আছে না নাই? পুরুষরা চুলে দাড়িতে কালো মেহেদি লাগানো কবিরা গুনাহ, মাকরুহে তাহরিমি। লাল মেহেদি লাগাইতে পারবেন, মহিলারা লাল মেহেদি লাগাইতে পারবেন, কালো কলব দেওয়া এটা শরীয়তে জায়েজ নাই, এটা হলো তাহরিফে তাকলিক, আল্লাহর সৃষ্টির ভিতরে পরিবর্তন ঘটানো, এই সাইজের অনুমতি নাই। আল্লাহ পাকায় দিয়েছে, নবী যে সিস্টেমে ব্যবহার করছেন লাল মেহেদি লাগায় লাল করতে পারবেন। যদি কোনো মসজিদের ইমাম সাহেব কালো মেহেদি লাগায় তাহলে ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। যদি কোনো মসজিদের ইমাম সাহেব দাড়ি খাটো করে, এক মুঠের আগে কাইটে খাটো করে ফেলে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। কোনো ইমাম বলেন নামাজকে আবার দোহরায় পড়াও লাগতে পারে। কত বড় কঠিন মশালা। ইমাম সাহেব কিরাত পড়তে যাইয়া খেয়াল করেন, সুরো একটা পড়ছেন, মানে সুরো ফাতিহা পড়ছেন, এখন কোন সুরো পড়বেন এই নিয়ে ভাবতি কোন সুরো পড়বেন বাইবিকুল পাচ্ছেন না, কোনটা খালি সুরো চতুর্দিক দিয়ে ঠেলতেছে, কোনটা পড়বো। এই ঠেলা ঠেলির ভিতরে টাইম চলে গেছে কতটুকু জানেন? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, 3 সেকেন্ড, তার বেশি লাগে নাই, বা 5 সেকেন্ড। এই 4-5 সেকেন্ড আপনি ভাবতে যদি সময় চলে যায়, আপনার অজীব তরক হয়ে গেছে। শেষ বইটাকে সেজদা দিতে হবে। যদি ইচ্ছাকৃতভাবে এরকম করেন তাহলে পুরো নামাজ আবার পড়তে হবে, নামাজ বাতিল হয়ে গেছে। দুইটা রোকন, দুইটা ফরজ আদায় করার মাঝখানে 3 তাসবিহ পরিমাণ গ্যাপ দেওয়া, এটা ওয়াজিব তরকের। ইচ্ছাকৃতভাবে করলে নামাজ বাতিল, ভুল ক্রমে হয়ে গেলে সেজদা দিতে হবে। ইমাম সাহেবের শেষ বইটাকে, এই মশালাটা কয়ে চলে যাচ্ছি, কষ্ট নিয়েন না। ইমাম সাহেব শেষ বইটাকে দোয়া দুরূদ সব পড়া হয়ে গেছে, পিছনে দলা হুজুর, আব্দুল গফফার সাহেব, ইসমাতুল্লাহ কাসেমি, লিয়াকত আলী সাহেব, আপনাদের এলাকার বড় বড় হুজুররা পিছনে, কিন্তু মুরব্বীরা একটু ষোলো পড়ে, কোনটা আবার পড়তে যেটা আওয়াজও হয়ে যায়। ইমাম সাহেব তো সব পড়া হয়ে গেছে, কানে আসতেছে যে হুজুর কেবল পড়ছে এই দুরূদ শরীফের শেষ অংশ, এখনো দোয়া মাসুরা রয়েছে। আর ইমাম সাহেবের তো সব হয়ে গেছে। ইমাম সাহেব চিন্তা হচ্ছে যে এত বড় হুজুরটা পিছনে আমি এত তাড়াতাড়ি সালাম ফিরে দিলি না, কিছু করলো নামাজের পরে, এই জন্য চুপ করে বসে সবাই পড়া শেষ হোক, একসাথে সালাম ফিরে বানি। এই অপেক্ষা করে মুসল্লিদের রেয়াতে যদি কিছুক্ষণ চুপ করে থাকেন ইচ্ছাকৃতভাবে, আপনার নামাজ বাতিল। আর আপনি সালাম ফিরেছেন কি ফিরেন নাই, ফিরবো কি ফিরবো না, এই দোমনার ভিতর দিয়ে যদি 3 তাসবিহ পরিমাণ টাইম ওখানে গ্যাপ হয়ে যায় সালাম ফিরেতে, তাহলে সেজদা দেওয়া ওয়াজিব হয়ে গেছে। আপনার পড়া শেষ তো সালাম ফিরে দেবেন, পিছনে যারা পড়তেছে তাকে হোক না হোক সেটা আপনার ব্যাপার না। আর পিছনে যারা আছেন তারা যদি দুরূদ শরীফটা পড়ে শেষ করতে, মুখে বলে আত্মায় তো পড়ে শেষ করতে পারেন, দুরূদ শরীফের অর্ধেক হয়েছে অথবা 2 ভাগই হয়েছে, দোয়া মাসুর হয়নি, ওটুক পড়তে যাবেন না, ইমামের সাথে সাথে সালাম ফিরে দেবেন। আপনিও যদি এখানে দেরি করেন যে আমি সবটুকু পড়ে নিই, হুজুর সালাম ফিরেছে, ফিরে বেড়াবো, হুজুরের কথা মতো আমার ফিরে দেবে নি, আমার কতটা বাইর হয়েছে ভর্তি, এইগুলো সবটা পড়ি যদি সালাম ফিরাইতে যান তাহলে আপনারও নামাজ নষ্ট হয়ে যাবে, আপনি ইমামের হুকুম মানেন নাই। কথা কি বোঝা গেছে? সিজদায় আপনি ইমাম সাহেব তাসবিহ 3টে পড়ে উঠে গেছে, সে তাড়াতাড়ি পড়ছে, আপনি একটু পাতলা করে পড়ছেন, 3 বার হয়নি, 2 বার হয়েছে, এর মধ্যে ইমাম সাহেব উঠে গেছে, বাস আপনি 3 বার করতে যাবেন না, সাথে সাথে উঠে যাবেন। যদি 3 বার করা যদি দেরি করেন, ইমামের হুকুম মানা ওয়াজিব, ইমামের অনুসরণ করা ওয়াজিব ছিল, সেই ওয়াজিব তরক হয়ে গেছে। আপনার নামাজ যদিও ফাসেদ হয়নি, কবিরা গুনাহ থেকে যাবে আপনার। কথা কি বোঝা গেছে? আর 2টি মশালা না কেউ পারতেছি না কব, সে 2টি হলো মসজিদে গেছেন, জামাতে নামাজ পড়বেন বলে ঢুকছেন, ঢুকে যে দেখেন যে ইমাম সাহেব রুকুতি,
ইমাম সাহেব রুকুতি। যদি ইমামকে রুকুতি আপনি যে ধরতে পারেন তাহলে রিকাতটা পাইলেন। তো কট্টুক পাইলে ইমামরে রুকুতি ধরতে পারলেন। ইমাম সাহেব সামি আল্লাহ কোয়ার আগে, সামি আল্লাহ কয়ে যে সির হয়েছে না, এই সামি আল্লাহ কোয়ার আগে রুকুতি যে একবার সুবহান রাব্বিল আজিম পড়ে সারতে হবে, তাহলে রুকুটা পাইলেন। আর রুকুটা পাইলে লাভ কি? ওই রুকুটা যদি না পাইতেন তাহলে ওই রিকাতটা বাদ ছুটে গেল। সালাম ফিরানোর পর তো ওই রিকাত পড়া লাগবে। সালাম ফিরানোর পরে যখন একা পড়বেন এক রিকাতের নেকি পাইবেন। আর যদি রুকু ধরতে পারেন তাহলে রিকাতটা পেয়ে গেলেন, এক রিকাতে আপনি 27 রিকাতের নেকি পাবেন। কাজেই চেষ্টা করতে হবে রুকুটা ধরার। এখন ইমাম সাহেব রুকুতি আছে, আপনি সবে মাত্র গেছেন, যাই আপনার কাজ বাকি রয়েছে কতটা? 1 নম্বর ইন্নিয়া জাতু, ইন্নিয়া জাতু আজেল্লেজ ভাতার সামাওয়াতিল আরদি হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন, কত সময়। এরপরে নাওয়াইতু বাইর হয়েছে, পাবলিক এবার নাওয়াইতুর বাড়ি ভক্ত। আমি জীবনও নাওয়াইতু ভরি নে, সাথে এসে গেল আর একটা ডাকবে পারি নে। জানাজা দাঁড়ায় সামনে নিয়ে মুসল্লির সব কাতার দিয়ে দাঁড়ানো। ইমাম সাহেব বলেন, যারা আরবিতে জানাজার নিয়ত পারেন তারা আরবিতে করেন, যারা আরবিতে না পারেন তারা বাংলায় শুনে নেন। এই নিয়ত মুহি কর কিছু না। মাইয়াত এখন উপস্থিত সামনে আইসি আমরা জানাজার নামাজ পড়তি, তাকে এখন জানাজা পড়বো না জোহরের নামাজ? বেলা 10টার সময় একটা টাইমই করে দেয়, বেলা 10টার সময় জানাজা সামনে, আমরা জানাজা পড়তে দাঁড়াইছি। এই সময় কি জোহরের নামাজ পড়তে আইছি না জানাজা? জোহর আসর পড়তে আইছি না জানাজা? তা জানাজার নিয়ত করিতেছে, তিয়ানার মুহি কর কি আছে? এই কোন নামাজের নিয়ত মুখে বলার কিচ্ছুই না। কিন্তু পাবলিকে নাওয়াইতুর ভক্ত, ইন্নিয়া জাতু ভরছে, তারপরে নাওয়াইতু শুরু হচ্ছে। নাওয়াইতু আনসাল্লাহি তাআলা সালাসা রাকাতি সালাতিল কি কয় সালাতিল মাগরিবে ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি ইক্তাদাতু ভেজাইল ইমাম আল্লাহু আকবার। এই কতি এরবারে যাই এবার সানা সুবহানাকা, এই 3 পদ ভর্তি থাকলেন। ইমাম সাহেব কি ওইখানে থাকবে যে কাকা আমি আসি, তুমি আস্তে আস্তে আসো? থাকবে নাকি? ইমাম তো 3 বার করে উঠে চলে যাবে, আর আপনি এতটা ভর্তি যে সবগুলো মুস্তাহাব, বা কোনোটা সুন্নত কোনোটা মুস্তাহাব। আর রুকুটা ধরতে পারলে এত বড় নাকি, কাজে আপনার ইন্নিয়া জাতু পড়বেন না, নাওয়াইতুও পড়বেন না, সানা সুবহানাকাও পড়বেন না, 2টা তাকবীর দেবেন, দ্রুত 2টা তাকবীর। একটা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, আর একটা রুকুর তাকবীর। 2টা তাকবীর দিয়ে রুকুতি অ্যাটেন্ড করবেন। রিকাতটা পেয়ে গেলেন, এক রিকাতের দাম 27 রিকাত। বলেন সুবহানাল্লাহ। জরুরি কি না? জরুরি না? ইমাম সাহেবরে আপনি সিজদায় পাইছেন, সিজদায় শরিক হয়ে যাবেন, কিন্তু রিকাত পান নাই। সিজদায় পেলে রিকাত হবে না, রুকু ধরতে হবে। আর রুকু ধরার পরিমাণ তো বুঝাই দিলাম, ঠিক আছে না? মাগরিবের 3 রিকাত ফরজ নামাজ অ্যাক্সিডেন্ট করে অনেকে, আমি না খেয়ে পারতেছি না, এই জ্বালায় পড়ে গেছি, এটা আসা শুরু হয়ে গেছে, তা কি করবো? কিন্তু ঝামেলা তো, এই অভাব তো আছে অনেকের মধ্যে, আছে না নাই? এই অভাব আছে না নাই? মাগরিবের ফরজ নামাজ 3 রিকাতের 1 রিকাত পাইছেন। কয় রিকাত? 1 রিকাত। 1 রিকাত পাইছেন, 2 রিকাত পান নাই। ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে, শেষ বৈঠক ইমাম সাহেব 1 রিকাত পাইছেন, যেহেতু শেষ বৈঠক পাইছেন। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে উঠে আপনার আর 2 রিকাত পড়তে হবে। এই 2 রিকাত পড়তে যাইয়া অনেকে কিতাবাদিও জানে না, হুজুরকে কাছে শুনবে না, নিজের বুঝ মতে আমল করে। শেষের 2 রিকাত পর 2 রিকাত পড়ে শেষ বৈঠক করে দেয়। নিয়ম হলো, যদি শেষ রিকাত 1 রিকাত পান তাহলে সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াইয়া প্রত্যেক রিকাতে বসতে হবে। বলেন 4 রিকাত কো 3 রিকাত, 1 রিকাত তো ইমামের পিছনে পাইছেন, আর 2 রিকাত আছে না, এই 2 রিকাতের প্রত্যেক রিকাতে বসতে হবে। হয়েছে? সহজ হয়েছে? বাস। আর একটা জায়গায় একটা কঠিন পেঁচ থাইয়ে যায় আপনাদের, সেটা হলো 4 রিকাত আলা ফরজ নামাজে ইমামের পিছনে 1 রিকাত পাইছেন। কয় রিকাত? ইমামের পিছনে 1 রিকাত পাওয়ার পরে সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াই গেছেন। এখন 3 রিকাত পড়বেন কোন সিস্টেমে? আপনি ইমামের পিছনে পাইছেন যে রিকাতটা, সেটা ইমাম পড়ছে শুধু সূরা ফাতিহা দিয়ে। আর আপনার জিম্মায় এখন রয়ে গেছে সূরা মিলানো 2 রিকাত আর ফাতিহা ওয়ালা 1 রিকাত। আপনি যদি আপনার কায়দায় বুঝমতে মাসালা তৈরি করেন, তাহলে মনে করবেন যে তার ফাতিহাওয়ালা 2 রিকাতরে একদিক করে ফেলি। তাই ইমাম সাহেবের সাথে তো 1 রিকাত ফাতিহাওয়ালা পড়ছি, আর 1 রিকাত ফাতিহাওয়ালা এই সাথে সাথে পড়িয়ে বসি, পরে শুরুওয়ালা 2 রিকাতের পিছনে নিয়ে যাব। এটা আপনি অজেবতর করছেন, তরতিবের খেলাফ করছেন। আপনার যে 3 রিকাত বাকি আছে, এই 3 রিকাত পড়ার নিয়ম শুনে নেন। কথা কি বুঝতে পারতেছেন? 3 রিকাত যে বাকি আছে, 3 রিকাতের সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াইয়া 1 রিকাত সূরা মিলাইয়া আলহামদুলিল্লাহ সূরার সাথে আর এক সূরা পড়ার নাম হলো সূরা মিলানো, সূরা মিলাইয়া পড়ে বসবেন। আত্তাহিয়াতু পড়ে উঠে যাবেন। এবার 2 রিকাত রয়েছে, এই 2 রিকাতের প্রথম রিকাত সূরা মিলাইয়া, শেষ রিকাত শুধু ফাতিহা দিয়ে। ঠিক আছে? ঠিক আছে?
অনেকে জানতেন না, এরম লোক আছেন না নাই? অনেকে জানতেন না, নিয়ম আছেন না নাই? তাদের জন্য 60 বছর নফল নামাজ না, 60,000 বছর নফল নামাজ রোজার চাইতে দামি। আমার বিশ্বাস আজকে এতটুকু পর্যন্ত যে ওয়াজ করছি, সারা জিন্দেগির অনেক ওয়াজের সে দামি ওয়াজ করছি আমি। আর একটা কথা না শিখিয়ে পারতেছি না, অনেকে আছে আজান, পাবলিকরা আজান একামত দিয়ে আর খুব ভক্ত, জীবনেও কারো কাছ থেকে মস্ক করবে না, অথচ ওই যে বাপ চাচা দাদার কাছ থেকে যা শিখছে ওই ভাষা তাই দিয়ে আজান দেবে। আজানটারে শুদ্ধ করে দিতে পারলে দিয়েন, না পারলে আপনি দিয়েন না। ইমাম সাহেব আজানও দেবে, ইমাম সাহেব একামতও দেবে, ইমাম সাহেব নামাজও পড়াবে। যে একামত দেবে সে নামাজও পড়াইতে পারবে, দোষ নেই। যদি শুদ্ধ একামত দেনেওয়ালা কেউ না থাকে, তোমার তা খালি কমিয়ে যাচ্ছে, শোনা এই মাইক আবারও কমিয়ে যাচ্ছে বেশিক্ষণ। আমি এই যে 8-6 মাস ধরে ওয়াজ করতে জানি কি আমার বল শক্তি আছে কিছু? এই মাইকের বল একটু কই, তা যদি ভিউজ হয়ে যায় সে ব্যাটারি স্লো হয়ে যাবে। একামত এদিকে আসেন, শুদ্ধ করে যদি একামত দিতে না পারেন, আজান দিতে না পারেন, দিয়েন না। আমার বাড়িটা আমার ইউনিয়নটার মাঝখানে একটা মাঠ আছে গোল, ওই মাঠের চতুর্পাশ দিয়ে 11টা গ্রাম, 11 গ্রামের ইউনিয়ন, ছোট ছোট গ্রাম আছে, সাথে সাথে শাখা প্রশাখা। তো একা করতে আমি 16-17টা আজান শুনি, 16-17টা আজান শোনা যায় একা করতে। আপনারাও শোনেন না? চতুর্দিকে মাইক হয়ে গেছে, শুনিয়েন তো। এই 16-17টা আজান কি 16-17টা আজান একরকম না 16-17 রকম শোনা যায়? 17টা আজান 17 রকম। আজান কি 17 রকম না একরকম? এই একরকম না হয়ে 17 রকম হলো কেন? পাবলিকরা মূর্খ অশিক্ষিত, কোনোদিন এই মস্ক না করিয়া এই আজান দ্বিতীয় বেতায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ধুমসা পাগল। আবার আজান দিতেন যদি না দেওয়া হয়, রাগের ঠেলায় মসজিদই আসে না। আজ 30টা বছর আজান দিচ্ছি বিনি পয়সায়, এখন হুজুরের বেটা হুজুর এসে খাড়া হয়ে গেছে, ও দিয়ে বেড়াও কে তোমাকে আজান। এই কেউ বেক্সি বেরিয়ে বার হয়েছে। মিয়া যদি শুদ্ধ কেউ আসে আপনি ছাড়িয়ে দেন। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যে মাসালাগুলো তোমাদের কাছে রেখে গেলাম, এই মাসালার এগেনস্টে যদি তোমরা এর চাইতে সহি হাদিস পাও, তাহলে আমার মাসালাটা ডাস্টবিনে ছুড়ে দিয়ে তোমরা সেই মাসালাটার পর আমল করো। এত বড় ইমাম হয়ে এইভাবে সারেন্ডার করলেন, আর আপনি জীবন ভরে ভুল আজান একামত দিয়ে যাবেন। আমি 4 বছর মতো মস্ক করাইছি আমার এক মুসল্লির একামত, মুয়াজ্জিন, মুসল্লির সাথে মুয়াজ্জিন, বুড়ো পাল্লামিনে আজান একামত দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্নাল্লাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্নাল্লাহা ইল্লাল্লাহ। এমন আপনারা কইতেও পারবেন না, আমিও বহুত কষ্ট দিয়ে শিখছি ওনার কাছ থেকে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কইল? আয়োলাতের সালাহ, আয়োলাতের সালাহ, আয়োলাতের ফালা, আয়োলাতের কদ কাদামিস সালাহ, কদ কাদামিস সালাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরা আমি কইছি মুরব্বী আপনি আজান দেবেন না, হয়তো যাও পয়সা থাকলে তোমরা মুয়াজ্জিন এনে নাওগে। আবার সেই পচা আজান দেবেই দেবে, পচা একামত দেবে। শুদ্ধ করে শেখেন, হেসে উড়োই দিয়েন না। আমার পাশে আমার মাদ্রাসায় মুসল্লি নিয়মিত নামাজ পড়ে, মাদ্রাসা বন্ধের সময় কেউ নাই, আমি আর সে। আমি বলে যে একামত দাও, ওরে একামত দিতে কইছি, ও আমার হাসে দাঁড়ায় কানে দিয়ে আজান দেওয়া শুরু করে দিচ্ছে। এর আল্লাহর কিরে যদি মিথ্যে কথা কই, একামতটা চিনলি না তুই কিসের মুসলমানের সন্তান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মুসলমান হও, পাক্কা মুসলমান হও। কট্টুক মুসলমান কিরা কট্টুক হইছেন বলেন তো? পেঁয়াজের খাত ভালো বোঝেন, পাটের খাত ভালো বোঝেন, আস্তে আস্তে মাইক দুর্বল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কি হলো কি তো গিয়া তোকে তো এই বাইরে সিজন সামনে আর যা আর কেউ নবেও না, তোমাকে মাইকের অ্যাডভাইজার কি বলে আমরা বক্তারা যদি বলি ভালো সবাই ডাকবে, আমার যদি কষ্ট হয়ে যায় তোমার আমি ভালো করতে রাজি না। কারাহা বা কলকে ইয়ারি জুমলা রাস বা খুদা তসবির হিলা কায়রা আওয়াজ। ওই যে ওইটা বন্ধ রে তুই ছিল তো বুঝবো কি? দুনিয়ার সব কিছু পারো, ইংরেজিতে কি সুন্দর
35 বছর সরকারি চাকরি করছো, ইংলিশের উপরে তুমি অনার্স ছিলে, এবার রিটায়ার্ডের পরে বুড়োকালে তুমি বাংলা পত্রিকা পড়ো না, ঠ্যাঙের পর পাউ দিয়ে ইংলিশ পত্রিকা পড়ো, তা তো বেশ ভালোই পারো। অঙ্ক খুব ভালো পারো, বই দেখা লাগে না, কঠিন কঠিন অঙ্ক করে দাও। ইংরেজি এমন সুন্দর বলতে পারো, তোমার সাথে ইংল্যান্ড ওয়ালারাও ফেল হয়ে যায়, বোঝা যায় না বাঙালি না ইংল্যান্ডি। বাংলা যখন বলো রবি ঠাকুর কাজী নজরুল ইসলাম ফেল, কোরআন শরীফ আর আরবি যখন পড়ো তখন তোমার মুখে প্যারালাইসিস আসে। আরে কই না কঠিন, অথচ আল্লাহ কি কইছে? সূরা কাহফ পড়েন তো, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি কিতাবা। সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ তার বান্দার উপরে কিতাব নাজিল করেছে। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, আর এই কিতাব কোরআন, এই আরবি কোরআনের ভিতরে কোনো বক্রতা নাই, কোনো গুজামিল নাই, এর ভিতরে কোনো জগা খিচুড়ি নাই, যা লেখবা তাই পড়বা, এত সহজ ভাষা আর হয় না। বাংলায় শিক্ষিত পণ্ডিত তো অনেক আছেন, কষ্ট হচ্ছে নাকি জানি না। ব্রাহ্মণ বানান করেন দি, বয়রা বলা আকার আমি কয়ে দিলাম, পরের টুক বানান করেন দি, কইজো অভাটি মানে লেহে দিতে পারি। কি দে ব্রাহ্মণ হলো কতি পারবেন না। জ্বর ইয়েরে সংযোগ করলি কি হয়? বিজ্ঞ, বয়রসি বর্গ জ হসন্তর সাথে ইয়ে লাগাই দিলি বিজ্ঞ হয়। তা বিজ্ঞ কতি যে গ উচ্চারণ হচ্ছে, ইয়ে আর জ্বর মধ্যে গ কো, পূর্ণ জগা খেসড়ি ছাড়া আর কিছু না বাংলা। আর তার চাইতে বাইরে ভাষা হলো ইংরেজি। লেখে জ পড়ে গ, লেখে ট পড়ে স। ইলেকশন TION সন, সন কতি স লাগে, লেখলাম দি ট, তা স হবে কে? বার্গার জি আর গার, লেখে জ পড়ে গ, কতক্ষণ আছে না? MOTHER মতিয়ার না, কি হবে? মাদার। লেখলাম মতিয়ার, হরে মাদার। CHALK চলকে স, তা লেখলাম যে এল, সে এল গেল কোয়ালে, কয় উজ্জ, কয় উজ্জ হবে কে? আরবির মধ্যে কোনো উজ্জ বুজ্জ নাই। সাদ লেখে সিন পড়বো না, সা লেখে সিন পড়বো না, দদ লেখে দাল পড়বো না, দাল লেখে দদ পড়বো না, কপ লেখে কাপ পড়বো না, কাপ লেখে কপ পড়বো না, যাহা লিখিব তাহাই পড়িব। এত সুন্দর সরল ভাষা হয় না, সেই ভাষাটা শিখতে পারলে না। কারাহা বা কলকে আরি জুমলা রাজ বা খুদা তসবির রহিলা কায়রাওয়াজ। দুনিয়ার কোনো তার তোমার পরিপাটির অভাব নাই। নির্বাচন ভালো বোঝো, ক্রিমিনালি ভালো বোঝো, কারিতে জড়াই দিলি ঠগাই দেওয়া যায় তা ভালো বোঝো, কাজিয়ে ডাঙ্গা ভালো বোঝো, রাতের বেলায় হ্যাসাক ধরায় কাজি হতে পারো। আরে এগুলো সব পারো। দোকানপাট সাজাইলে কি সুন্দর, লুঙ্গিটা আয়রন করা ছাড়া পড়ো না, সপ্তাহে 2 বার খেতা ধুইয়ে গায়ে দাও, সব কিছু ভালো বোঝো, কিন্তু কোরআন শরীফ পড়তে আসলে পারো না। বুড়ো মমতাজের গান গায়, ধান কাটা গায়, বুকটা ফাটিয়ে যায়, এই বয়সে বুক ফাটিয়ে যায়। ধান কাটে আর সুন্দর কণ্ঠে লালন শাহ কি কয়, বিজয় সরকারের গান গায়, যা ভাজও ঠিক আছে। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, এই যে গেল আইডিও জুল, জুলও ঠিক আছে। আবার দ্বিতীয় মিশ্রা সুমালো এই সামনে জুল, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এখানে আইডিও জুল। এগুলো পারো, কোরআন শরীফ কেন পারো না? বিজয় সরকারের কণ্ঠে তার কবি গান গাও, লালন গীতি গাও লালন সরকারের কণ্ঠে, রবি ঠাকুরের কণ্ঠে তার গান গাও, নজরুল গীতি নজরুল কণ্ঠে গাও। মোহাম্মদ গীতি কেন মোহাম্মদ কণ্ঠে শিখতে পারলে না? এ মহিলা আয়েশার কণ্ঠে কেন কোরআন পড়া শিখতে পারলে না? ফাতেমা খাদিজার কণ্ঠে কেন কোরআন শরীফ মহিলা পড়া শিখতে পারলে না? পুরুষরা কেন আবু বকর উমর উসমান আলী তালহা জুবায়ের বিলাল আম্মার সাহাবদের মতো আরবিটা পড়া শিখলে না? ইংরেজিতে এত ভালো, বাংলায় তুমি অত ভালো, অঙ্কে তুমি BSc টিচার, কেন তুমি কোরআন শরীফ পড়তে আসলে বুকা?
খুদার কসম কবরে তোমারে জিজ্ঞাসা করা হবে না আইএ কোন ডিভিশনে পাস করেছো, বিএ কোন ডিভিশনে পাস করেছো। মিজানের পাল্লায় তোমার আইএ বিএ এমএ উঠাই দিলি 1 সেকেন্ডের জন্য নাজাত পাইবা না। আল্লাহ নবী বলেন মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বা, আল্লাহ তোমারে 5টি পুরস্কার দান করবে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে দুনিয়ায় রিজিকের অভাব থাকবে না, 2 নম্বরে কবর আযাব মাফ, 3 নম্বরে ডান হাতে আমলনামা পাইবা, 4 নম্বরে বুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হইয়া যাইবা, 5 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। কাজটা করলাম কি শিখলাম বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা মাসালাগুলো সহিভাবে শিখে তারপর আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে না। বিড়ি খাওয়ার সময় কিকের মুখ প্যারালাইসিস হয়েছে দেখছেন, গাঁজা খাওয়ার সময় মুখ বেঁকা হয়ে গেছে, ফেরেশতারা মুখখান ধরে মুসরায় বেহারে দিতে পারত না, তা দেয় না। খাতি থাক, কত খাবি? কিছুদিন গাজারে তুই খাবি, এরপরে গাজায় তোরে খাবে। কতক্ষণ? কিছুদিন বিড়িরে তুই খাবি, এবারে বিড়িতে তোরে খাবে, মাটিয়ে খাবে, পরাণ খাবে, কলজে খাবে, ফুসফুস খাবে, লাঞ্চ খাবে, হার্ট খাবে, বাল্ব খাবে, রক্ত খাবে। ঠিক? সবাই তো কাউ ঠিক, আবার খাও কে? গাজা খাতি মজা লাগে, যত মজা তত সাজা। হারামে তাৎক্ষণিক একটু আরাম আছে, কিন্তু স্থায়ী আরাম নাই। এক গল্প শুনেছিলাম, এক স্কুলের মাস্টার, কি বলে, এক স্কুলের একটা মেয়ে ক্লাস 9-10-এ পড়ে, খুব মেধাবী, কিন্তু নিতান্ত গরিবের মেয়ে। বাপ ভ্যান চালায় কোনো মতে, মেয়েটার পড়ার খরচ দিয়ে 5 স্কলারশিপ, আবার জেএসসিতে স্কলারশিপ, সেই স্কলারশিপের পয়সায় সে পড়ে পড়ে বড় হচ্ছে, পুরো স্কুলের মধ্যে ফার্স্ট। ওর বাপ মেয়ের বিয়ে দেওয়ার জন্য একটা ছেলে খুঁজছে, ওই বাপও ভ্যান চালায়, ছেলেও ভ্যান চালায়, এটা খুঁজে নিয়েছে। মেয়েরে বলতেছে, মা হাই স্কুল পর্যন্ত স্যাররা তোরে মেধাবী বলে সহযোগিতা করলো, কিন্তু কলেজে গেলি তো তোর মতো মেধাবী কত আসবে, তোরে তো সে জায়গায় কেউ পয়সা দেবে না, আমি সেই সময় খরচও দিতে পারবো না, কাজেই গরিবের কপালে ধন জোটে না, তুই এর কলেজে চিনতে পারিস না, আমি ছেলেরটা পাইছি, বিয়ে বস। বাপে সুন্দর করে বুঝাইছে, মেয়েটা রাজি হয়েছে। আব্বার উপর দিয়ে কি বলবো, আব্বাই যদি জুমাইল মেরি দেয়। তো বিয়ের তারিখ সব ঠিক হয়েছে। তো যাইয়া ওই মেয়েটি, বাপের তো অভাব চরম, মাত্র 5 জন মেহমান আসবে কথা, এই 5 জনের মধ্যে দিয়ে উঠে দেবে। আর মেয়েটি যাইয়া হাই স্কুলে স্যার, হেড স্যারে ডেকে বলছে, স্যার, দপ্তরে যে সব স্যারকে বলছে, স্যার এই ঘটনা আব্বা করে ফেলেছে, আমি রাজি হয়ে গেছি, এখন আমি তো সবাইরে দাওয়াত দিতে পারবো না, আমার তো নিতান্ত গরিব আব্বা, শুধু সবার পক্ষ থেকে হেড স্যার যাবেন, আর যদি পারেন আপনারা কিছু সাহায্য আমার আব্বারে করলেন। স্যার সেই সময় ছাত্রছাত্রীকে মধ্যে একটু কয়টা কালেকশন এনে দিয়েছে, স্যাররাও কিছু দিয়েছে। আর হেড স্যার বলছে যে, মা তোমার যেদিন মেহমান আসবে ওই দিন ভোরবেলা তোমার আব্বারে আমাকে বাড়ি পাঠাই দিও, আমি 2 কেজি গরুর গোশের টাকা দিয়ে দেবো, 5 জন মেহমান তো 2 কেজি গরুর গোশ। আর আমারে জাতি কয় না, কয় না স্যার আপনি না গেলে বিয়েই বসবো না। মোটামুটি স্যারের টাইট দিয়ে দাওয়াতটা স্যাররা ফাইনাল করছে। এখন বিয়ের দিন সকালবেলা কুয়াশার আকাশ, ভোরবেলা ওর আব্বা যাইতেছে স্যারের বাড়ি 500 মানে গরুর গোশের টাকা আনতে। যাওয়ার পথে রাস্তার পর দেখে যে পলিথিনই একটুল্লা গোশ ফেলানি, আর তাজা মানে তক্তকে গোশ, গরম গোশই পলিথিন ভরা। খানিক দাঁড়ায় রয়েছে, এদিক ওদিক কেউরে দেয় না। পরে চিন্তা হলে যে এত কুত্তই মুত্তই খেয়েই যাবে না, তাই নিয়েই যাই হেড স্যারের বাড়ি যে কই দেখা যাক স্যার কী কয়। যে স্যারের বাড়ি নিয়ে ফতোয়া চাইছে, স্যার এইভাবে তো পালাম, রাস্তায় কোনো মানুষও দেখলাম না, এটা কীভাবে পালাম? স্যার কলেজ ওই তো তুমি গরিব মানুষ, আল্লাহ তোমার কোনোভাবে পাঠাই দিচ্ছে, যাও ওই 2 কেজি নিয়ে রাখতে কাউকে, আর আমি তো টাকা দিচ্ছি এই যে অন্য কাজ করি, হালাল করে দিয়েছে স্যার। কারণ ওই 2 কেজি গোসাই নিয়ে, আর স্যার যে টাকা দিচ্ছে, স্যার আপনি কিন্তু আসবেন, আর সে গোশ রান্না করছে সুন্দর করে। এবার স্যারও খাইতে পারছে, সবাই খাইছে 2 কেজি গোশ। বাড়িতে আরও মেহমান আছে, 1 টুকরা 2 টুকরা রে পাইছে, স্যার 1 টুকরা পাইছে। পরে খাইয়ারা হাত ধরছে না, বারবার হাত চাপতেছে, এত স্বাদ আর এত তেল, মানে মজার শেষ নেই। খেয়ে দিয়ে বিয়ে টিয়ে খেয়ে দিয়ে সব চলে আইছে। পরের দিন স্যার স্কুলে যাইয়া
ওই লাইব্রেরিতে বসে গল্প হতেছে যে জীবনে গোশত খাইছি, এইরকম গোশ খাইনি। এই কালকে সালেহার বিয়েতে যে গোশ খাইছি, এক টুকরা পাইছি, কিন্তু তো পাইলি মনে আমি 2 কেজি খেয়ে দিই, এমন স্বাদের গোশ আর পাইনি। এর মধ্যে ওই স্টাফের মধ্যে হিন্দু মাস্টার একজন, উনি কইতেছে যে ভগবান যার রুজিতে জানে রাখে শেষে জায়গা খায়, সালেকে বাড়ি বিয়ে আপনি একাই খাইয়েছেন, আমাকে রুজিতে না খাতে পারলাম না, আমার রুজিতটা তাই আমার হলো না। আমি সকালবেলা 2 কেজি শুয়োরের গোস্ত কিনে একটা পলিথিনের সাইকেলে বাসে আনতেছি, কোন জায়গাতে পড়িয়ে গেল তার ফ্রিজে পালাম না। আর কি স্যারের কোন জায়গাতে পড়লো ফ্রিজে একটা পালাম না। হেড স্যার আর বেদনা ভাঙ্গে তাড়াতাড়ি ঘন্টা পরে ছুটি দিয়ে খেড়ের বেলার ওই পাশে যে গলার মধ্যে আঙ্গুল ঢুইতে বমি হচ্ছে, তাকে এর বাইরে নাকি? ও যুবক, হারামে তাৎক্ষণিক একটু মজা আছে, কিন্তু পরে সাজা আছে, খুঁজে দেখো। আর একটা কথাই বলে যাই, রাস্তায় পড়া জিনিস, এ তো একটার সাথে একটা এসে গেল, রাস্তায় পড়া জিনিস কখনো খাবেন না, নেবেন না, ধরবেনই না, আপনার না। বহুত বুড়ো বুড়ো মানুষও পাইলে এমনি 5-10 টাকা ফেলানো থাকলি ডাক দেয়, কার টাকা পড়ছে দেখো, যদি 1000টার নোট দেয় দই দিই, এই কেবল নামাজ ছড়ি বাড়িছে, এদিক ওদিক তাকাইয়ে ধরে পকেটে ঢুয়ানো সারা 1000 টাকায় 10,000 টাকা নিয়ে বার হয়ে যাবে। রোগে খাবে, শোকে খাবে, মামলায় খাবে, ক্ষেতের থেকে আল্লাহ বৃষ্টি দিয়ে পিএস পচাই দিয়ে হইতে আদায় করে নেবে, সাঙ্গে রাখা পিএস পচাই দিয়ে আদায় করে নেবে। কোন জায়গা 10,000 1000 খাইছে হিসেব করে দেখো, তলে আদ্যে দেখো। মহিলারা বাচ্চা কাচ্চা পোলা পান রাস্তাঘাটে কিছু পায়, বড়ই পায়, আম পায়, যা পায় আনিয়ে মার কাছে দেয়, মা নিজেও একটু খায়, ওকে একটু খায়, এই করে এই ছেলে মেয়েগুলো হাত নষ্ট করতেছেন। আজকে সে বড়ই আনবে, আপনি রিসিভ করছেন, কালকে সে আম আনবে, রিসিভ করলেন, পরের দিন আর একজনের কাছে পেঁপে বাড়িয়ে নিয়ে আসবে, রিসিভ করছেন। ও চিন্তা হচ্ছে জানি তোমার মা তো খুশিই থাকে, মা ও খায় আমারও দেয়, তাহলে এটাও আর নাই না। পরের দিন যে পরের কাছে নারকেল বাড়ি আনবে, সেটাও খাইছেন, বাস ওর হাত বাড়িয়ে গেছে। এরপরে পরের মুরগি চুরিয়ে নিয়েছে, খাইছেন, হাত বাড়িয়ে গেছে। পরে ছাগলটা চুরিয়ে নিয়েছে, সেটাও খাইছেন বেশি কিনে, ও চোরা শুরু হয়ে গেছে। এরপরে পরের গরু চুরিয়ে নিয়ে এসে ধরা খাইছে। এবার আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে, গুষ্টি শুদ্ধ ধরে জেলে ডুয়ে দেবে। একদিন যা খাইছে বাইরেও কোন কোন জায়গায় দিয়ে ঢুকছে। কতক্ষণ ছেলে মেয়ের এই স্বভাব করবেন না। কিছু আনলে এই করতে কানছে সে কেড়ে ফেলা। আমার একটু একটা মাইয়ে 3 বছর 2 বছর হয়েছে বয়স, 3 বছর এখন না, আরে এখন তো 10 বছর হয়েছে, সেই 3 বছরের সময় কথা। এই 3 বছরের মাইয়ে আমার বাড়ির পাশে আমার চাচতো ভাইয়ের কাছে আম রাস্তায় পড়ছে, পাকা একটু বা আম, ও আমরা কেউ নাই, ও বাড়িতে বেরোয় আম পাইছে, আমটা নিয়ে ওর কাকিরে দিতে গেছে, কাকি এটা আপনাদের কাছে আম। অট্টুক মানুষ যদি একটা আম নিয়ে দেয়, তাকে মহিলারা রাখেনি, আমার তুমি নিয়ে যাও, তুমি নিয়ে, কারণ আমার কাছে অনেক আম আছে, এটা আপনার গাছের, উনি রাখবে না আর ও আনবে না, উঠোনে ফেলাই দিয়ে চলে এসে। ও জানে যে এটা বাড়ি নিলি পর আম্মু রিসিভ করবে না। লাখ টাকা ফতে ফেলালি পাইল, ইনশাল্লাহ আমার ছেলে মেয়ে ধরতো না। ট্রেনিং করেন, এটা ট্রেনিং করেন। এইগুলো খাবেন কেন খাবেন বলি না কিসা। আমাকে ফুকরোতে যাওয়ার সময় তারাই ফুকরো পড়াই, সে সময় বিশ্বরোডকে বলেছে এক করে তেল তেলে 2 ট্রেনের পানি ঢেলে দিছে। ভ্যানে উঠছি, ভ্যান আলা ওই 4-5 বছর তো ভাঙ্গাচুরা ছিল, এমন চালাচ্ছে নতুন রাস্তা, আমি একটু আস্তে চালা, কয়েকদিন 5টা বছর চালাতে পারি নিয়ে, একটু চালাতে দেন, কাজা কাফারা আদায় নেই চালাবে। আল্লাহ, আমি কই যদি ব্রেক করা লাগে 3-4 কিলো হাসপাতাল পর্যন্ত কিচ্ছু নেই, একটা মাছিও নাই রাস্তা, ব্রেক করবো কেন? এ বলছি না বলছি ব্রেক করে ফেলেছি, এমন হার্ড ব্রেক দাঁড়াই গেছে। লাইফ দিয়ে নামে পিছনে যে রাস্তার পাশে সৌমারি কি যেন ধরে পকেটে থুয়ে, এবার ব্যান্ড ঠেলে চলে না। আমি চালা, আরে হুজুর হবে না, দাঁড়ান আপনারা আর একখান ব্যান্ড ঠিক করে দিচ্ছেন না, তোর কানে যাবো চালা। এই মরণ নিয়ে ব্রেক করলে কি হয়েছে? ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ঢুয়ে গেছে। এই ব্রেকটা করলি কে? দৌড়ই নামলি, যে দৌড়লি, কি দৌড়লি? কয় না হুজুর শোনার দরকার নেই। কয় যে 10টা টাকা ফেলানো, চিন্তালাম কেউ না কেউ তো নিবি নেই, এই ছাতা আনতি যে আমার 300 টাকা যাবে আজকে। ঢুকছে 10 টাকা বেড়ে গেছে, এসে উড়োই দিয়ে না, পিছনে দিয়ে দেখেন
জীবনে যত অর্থনৈতিক দণ্ডি আপনার কাছে খুঁজে দেখেন, তলে আজকে দেখেন কোনো না কোন মাইর আছে আপনার। কেন আমার হালাল টাকা এ জায়গা যাবে, আমার হালাল টাকা ওখানে যাবে না, আমার হালাল টাকা কেউ মার দিতে পারবে না। নিশ্চয় আপনি কোনো জায়গায় 1 টাকা খাইছেন, এই জন্য 100 টাকা চলে গেল। কে 1000 খাইছেন, চলে গেল। এই যে দেশের নেতারা জন্মের খাইছে, এখন খাও, এখন খাও। আরো কতজন খাইয়ে যাইয়া পলাই টলাই ঘুরিয়ে গেড়িয়ে আইসো, চিন্তিত বাকি নাই। কোন চাষি বা কম, সিন্নি খাওয়ার জম। সব দলে আছে, কতক্ষণ আছে না নাই? এক দলরে খালি খালি পাইকারি ধরে গালি দিয়ে লাভ নাই, চিনি সবাই। সাবধান, হারাম খাবা এই উগ্রাণু লাগবে। যে পরিমাণ খাবা, মানুষে এত কটা ভাত খায় পেটের মধ্যে মোর দিয়ে বমি অলিভারা তার চেয়ে 3 গুণ বেরিয়ে হয়। কতক্ষণ যা খায় তার চেয়ে বেশি বেরোয় কিনা, তার চেয়ে বেশি বেড়ে যায়। আগেরই খাওয়া তো সাথে সাথে বেরোয়েছে। এজন্য হালাল হালাল খাবো, হারাম পরিহার করবো। রাজি আছেন তো? কি যেন কইতে কইতে দূরে সরে চলে আসছি। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যত হারাম আছে ছেড়ে দাও, তাহলে তুমি সবচাইতে বড় ধনী হতে পারবা। এক একটা মাসআলার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আমাকে আপনাকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছে, দেশে কি দেয় নাই? ওইখানতে চলে আসছি। যে অন্যায় করবা তাৎক্ষণিকভাবে আল্লাহ অ্যারেস্ট করে না, আল্লাহ সুযোগ দেয়। ফামাকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ছেড়ে দাও, সুযোগ দাও, কত উপরে উঠতে পারে উঠুক। এই স্টেজ থেকে যদি কেউ গড়াইয়া পড়ে, একটু ব্যথা পাবে, তবে মরবে না। কতক্ষণ স্টেজ থেকে গড়াই পড়লে, বুড়ো মানুষও যদি পড়ে তাহলে ব্যথা পাবে, কিন্তু মরবে না। 200 হাত উপরে নিয়ে যদি ছেড়ে দেয়, মেরে দেয় নিচের দিক, তাহলে মোর থেকে নিচে পর্যন্ত আসা লাগবে। 200 হাত উপরে যদি ছাড়িয়ে দেয়, মেরিয়ে দেয়, আসার দেয়, তাহলে আর্ধেক পথে মরিয়ে যাবে বা হিটুক পড়বে। ভাও